প্রণাম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমার উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকে সাংখ্যযুগ দ্বিতীয় অধ্যায়, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র যুদ্ধের জন্য কৌরব এবং পাণ্ডব দুই পক্ষই উপস্থিত, আর উভয় পক্ষের সৈন্যগণ পরস্পরের সম্মুখীন হইয়া উৎসাহ সহকারে শঙ্খধ্বনি করিলেন। বিভিন্ন রণবাদ্য বাজিয়া উঠিল। আত্মীয় স্বজনকে উভয় পক্ষে দেখিয়া তাহাদের মৃত্যু আশঙ্কায় অর্জুনের বৈরাগ্য ভাব উদয় হইল। তাহার শরীরে কম্প হইতে লাগিল, মুখ শুষ্ক, দেহ অবসন্ন হইল, হস্ত হইতে গান্ডীব ধনু পড়িয়া গেল। আর অর্জুনের এই কৃপাবিষ্ট মোহভাব নিঃস্বার্থ করুণারসে পরিপূর্ণ হইয়া উঠিল, যাহা সত্যিই মর্মস্পর্শী এবং চিত্তমোহকর ছিল। আর সেই দৃশ্য দেখে সঞ্জয় বললেন, তখন কৃপাবিষ্ট অশ্রুপূর্ণ কুললোচন বিষণ্ণ তাহাকে মানে অর্জুনকে শ্রী মধুসূদন এই বাক্য বলিলেন। ভগবান বলিলেন, হে অর্জুন, কোথা হইতে এই সংকট সময়ে তোমার এই অনার্য জনিত স্বর্গহানিকর অকীর্তিকর তোমার এইরূপ মোহ উপস্থিত হইল? দুর্বলতা প্রাপ্ত হইও না হে পার্থ, ইহা তোমার উপযুক্ত নয়। হে পরন্তপ, তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করিয়া তুমি উঠিয়া দাঁড়াও। অর্জুন বলিলেন, হে শত্রুমর্দন, হে কৃষ্ণ, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম এবং দ্রোণের সহিত যুদ্ধে বাণের দ্বারা প্রতিযুদ্ধ করিব? হে মহানুভব, গুরুজনকে বধ না করিয়া এই সংসারে ভিক্ষান্ন এবং ভোজন করাও শ্রেয়। কিন্তু গুরুজনদিগকে বধ করিলে এই সংসারে রক্তমাখা অর্থকামরূপ ভোগ্যসমূহ ভোগ করিতে হইবে। তাই অর্জুন ভগবানকে বললেন, কোনটি আমাদের পক্ষে শ্রেয়, তুমি আমাকে বলো। কারণ এখানে অর্জুন প্রেয়র কথা বলেননি, শ্রেয়র কথাই বলেছেন। প্রেয় এবং শ্রেয় দুটা জিনিস। কোনটি আমাদের পক্ষে শ্রেয় সেটা বলো। যদি বা আমরা জয়লাভ করি, যদি বা আমাদিগকে ইহারা জয় করেন, এই উভয়ের মধ্যে কোনটা শ্রেয় তুমি আমাকে বলো। যাহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে চাই না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ আমার সম্মুখে উপস্থিত রহিয়াছেন। তখন কার্পণ্য দোষে অভিভূত স্বভাব, সেই ধর্ম সম্বন্ধে বিমূঢ়চিত্ত আমি জিজ্ঞাসা করিতেছি, যাহা আমার পক্ষে শ্রেয় তাহা তুমি বলো। তা নিশ্চিত রূপে তুমি আমাকে বলো। আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, আমাকে হিত উপদেশ করো। এখানে একটা জিনিস লক্ষণীয়, যখন অর্জুন কার্পণ্য দোষে দূষিত হয়েছিল, কারণ অর্জুন বলেছিল যে আমি যুদ্ধ করিব না, এটাই হচ্ছে কার্পণ্য দোষ। যখন শিষ্যরূপে বা পুত্র বা শিষ্যরূপে জিজ্ঞাসা না হইলে গুরু সাধারণত তত্ত্ব উপদেশ তিনি দেন না। গুরু তত্ত্ব উপদেশ দেন না জিজ্ঞাসা না হইলে। কাজেই তত্ত্ব জিজ্ঞাসু অর্জুন লৌকিক সখ্য ভাব ত্যাগ করিয়া ভগবানের শিষ্যত্ব স্বীকার করিলেন। একান্ত শ্রদ্ধার বসে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হওয়াই এই গীতার প্রধান শিক্ষা। ভগবদ্গীতার এটাই প্রধান শিক্ষা, শরণাগত হওয়া, ইহাই আত্মসমর্পণ। এই গভীর শ্রদ্ধা বলে অর্জুন গীতোক্ত শিক্ষার শ্রেষ্ঠ পাত্র রূপে গৃহীত। পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য এবং দেবতাদিগের আধিপত্য পাইলেও যে সুখ আমার ইন্দ্রিয়সমূহের শোধনকারী সুখকে নিবারণ করিতে পারে, সেটা তো আমি দেখিতে পাইতেছি না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন। তখন ধৃতরাষ্ট্রকে বললেন, এই বলিয়া ঋষিকেশ গোবিন্দকে শত্রুতাপন অর্জুন, আমি যুদ্ধ করিব না, এই কথা বলিয়া নীরব রহিলেন।
এবং মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তব। এখানে ভগবানকে ঋষিকেশ বলা হয়েছে, কারণ ভগবানের অনেক অনেক নাম। ঋষিকেশ কেন নাম? কারণ যিনি ঋষিকেশ ও ঋষিকেন সেবয়ং ভক্তির উচ্চতে, যিনি সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন তাকেই বলা হয় ঋষিকেশ। তাই ভগবানের নাম ঋষিকেশ। হে ভারত, ভগবান বললেন, হে ভারত, তখন শ্রীকৃষ্ণ হাসিতে হাসিতে উভয় সেনা দলের মধ্যে বিষদাপন্ন অর্জুনকে এই কথাগুলি বললেন। ভগবান বললেন, যাহাদিগের জন্য সুখ করা অনুচিত তাহাদিগের জন্য তুমি সুখ করিতেছ, আবার পণ্ডিতের ন্যায় তুমি তত্ত্ব কথা কহিতেছ। পণ্ডিতেরা মৃত বা জীবিত কাহারও জন্য সুখ করেন না। ভগবান কি বলছেন, মানে ভগবান একটু হেসে বললেন, তুমি এগুলি জ্ঞানীর ভাষায় মূর্খের কথা। তোমার এ মোহ কোথা থেকে উপস্থিত হইল? আর অর্জুনের এই মোহ দূরীকরণের চেষ্টাতেই এই গীতাশাস্ত্রের উদ্ভব। আর অর্জুনের মোহ উপলক্ষ করিয়া ভগবান সমগ্র মানব জাতির অশেষ কল্যাণকর এই অপূর্ব ধর্মতত্ত্ব জগতে প্রচার করিয়াছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আমি কদাচিৎ পূর্বেও আমি ছিলাম না, আর তুমিও ছিলে না, বা এই রাজ্যগণ ছিলেন না, ইহা নহে। ইহার পরেও ভবিষ্যতে আমরা সকলে থাকবো না, তাহাও নহে। তাই বললেন যে যেমন দেহীর এই দেহে বাল্য যৌবন বার্ধক্য অবস্থা আসে, এইরূপ দেহপ্রাপ্তিও হয়। তাই জ্ঞানবান ব্যক্তি তাহাতে মোহগ্রস্ত হন না, কারণ দেহিন বস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। তাই এখানে মৃত্যু না বলে এখানে বলা হয়েছে দেহান্তর প্রাপ্তি। দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ত্ব ন বুঝতি, এখানে মৃত্যু না বলে এখানে বলা হয়েছে দেহান্তর প্রাপ্তি। সুতরাং কারণ মরিলেই জন্ম হয়, ইহারই নাম হচ্ছে জন্মান্তরবাদ। তারপর তখন বললেন, অসৎ বস্তুর স্থায়িত্ব নাই, সৎ বস্তুর নাশ নাই। আর তত্ত্বদর্শী ব্যক্তিগণ এই সৎ অসৎ বস্তুর এই উভয়েরই চরম দর্শন করিয়াছেন। কারণ মন বুদ্ধি অহংকার এইগুলি মিলিয়া যা হয় তাহাই হচ্ছে অন্তঃকরণ। আর অন্তঃকরণ কি? মন বুদ্ধি চিত্ত অহংকার এইগুলি মিলিয়া যাহা হয় তাহার সাধারণ নাম হচ্ছে অন্তঃকরণ। যাহার দ্বারা এই সমস্ত দৃশ্য জগৎ ব্যক্ত, তাকে বিনাশ রহিত জানিও অর্জুন। কেহ এই অব্যয় স্বরূপের বিনাশ করিতে পারে না। কারণ আত্মার এই সকল দেহ বিনাশশীল বলিয়া কথিত হইয়াছে, কিন্তু আত্মা সর্বদা একরূপ অবিনাশী সপ্রকাশ, অর্থাৎ প্রমাণ দ্বারা অনুপলব্ধ। আত্মা হচ্ছে অনুপলব্ধ। সেই হেতু হে ভারত, হে কুন্তেয়, তুমি যুদ্ধ করো। যে আত্মাকে হন্তা বলিয়া জানে এবং যে ইহাকে হত বলিয়া মনে করে, তারা উভয়েই কিন্তু আত্মতত্ত্ব সম্বন্ধে জানে না। কারণ আত্মা হত্যা করেন না, আর হত হন না। এই আত্মা কখনো জন্মগ্রহণ করেন না বা মরেনও না, পুনঃ পুনঃ জন্মিয়া অস্তিত্ব লাভ করেন না। ইহা জন্মরহিত, সর্বদা একরূপ এবং পুরাণ, এবং শরীর হত হইলেও আত্মা হত হন না। যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া জানেন, হে পার্থ, সেই পুরুষ কী প্রকারে বধ করার? কাউকে বধ করতে পারেন? যদি অর্জুনের এই জ্ঞান জন্মে যে আমি অব্যয়, আমি অকর্তা, আমি কিছুই করিতেছি না, প্রকৃতির কাজ করিতেছে, আমি নিঃসঙ্গ, আমি নির্লিপ্ত, তবেই তাহার ফলভোগ নিবারিত হইবে। এইরূপ জ্ঞানেই, যার এইরূপ জ্ঞান হয়েছে, এইরূপ তত্ত্বজ্ঞান হয়েছে, এইরূপ জ্ঞানেই এই কর্তৃত্ব অভিমান ত্যাগে গীতায় ভগবদ্গীতায় পুনঃ পুনঃ উপদিষ্ট হয়েছে। কিন্তু এই জ্ঞানে পুনঃ পুনঃ উপদিষ্ট হয়েছে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র সকল পরিত্যাগ করিয়া অন্য নূতন বস্ত্র সকল গ্রহণ করে, সেইরূপ আত্মাও এই জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য একটা নতুন শরীর লাভ করে।
আর শস্ত্র সকল এই আত্মাকে ছেদন করিতে পারে না। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দেহতি পাবক। শস্ত্রর দ্বারা আত্মাকে ছেদন করা যায় না। অগ্নি ইহাকে দগ্ধ করতে পারে না, জল ইহাকে আর্দ্র করতে পারে না, বায়ু ইহাকে শুষ্ক করতে পারে না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক এবং সিক্ত হয় না। ইহা চিরকাল একভাবে আছে। আত্মার সর্বব্যাপীও পরিবর্তনহীন। ইহা অচল এবং সনাতন। আত্মা হচ্ছে সনাতন, ইটার্নাল। এই আত্মা অব্যক্ত, ইন্দ্রিয়ের অগোচর। এই আত্মা অচিন্ত। এই আত্মা অবিকার্য বলিয়া কথিত আছে। এই হেতু এই আত্মাকে উভয় প্রকার জানিয়া তোমার সুখ করা উচিত নয় হে কুন্তেয়। আর যদি আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল মনে করো, তথাপিও হে মহাবাহু, তোমার সুখ করা উচিত নয়। যেহেতু জ্ঞাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত আর মৃত ব্যক্তিরও জন্ম নিশ্চিত, সেই হেতু অবিসম্ভাবী বিষয়ে তোমার সুখ করা উচিত নয়। কারণ জাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতশ্চ। জন্ম হলেই মৃত্যু অবিসম্ভাবী, আর মৃত্যু হলেই জন্ম অবিসম্ভাবী। হে ভারত, তাই বলা হয়েছে, সেই পুরা ব্যাখ্যাটা আমি করছি না। কেহ এই আত্মাকে আশ্চর্যবোধ দেখেন, সেই রূপ অন্য আবার কেহ আশ্চর্যবোধ বলেন, আবার অন্য কেহ এই আত্মাকে আশ্চর্যবোধ কিছু শুনেন এবং অপর কেহ শুনিয়াও ইহাকে জানিতে পারেন না। হে ভারত, জীব সকলের এ দেহে আত্মা সর্বদাই অবৈধ। সেই হেতু সকল প্রাণীর জন্য সুখ করা উচিত নয়। তারপর স্বধর্মের কথা চিন্তা করিলেও কম্পিত হওয়া উচিত নয়, যেহেতু ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে আর কিছু শ্রেয় নাই। এটাই শ্রেয়, ক্ষত্রিয়ের পক্ষে এটাই শ্রেয়। হে পার্থ, অপ্রার্থীভাবে মুক্ত স্বর্গদ্বার স্বরূপ এই যুদ্ধ স্বয়ং উপস্থিত হয়েছে। ভাগ্যবান ক্ষত্রিয়েরাই এই ধর্মযুদ্ধ লাভ করে। এই যুদ্ধটা এটা স্বর্গদ্বার স্বরূপ বলে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। আর এই ভাগ্যবান ক্ষত্রিয়েরাই এইরূপ ধর্মযুদ্ধ লাভ করে থাকেন। পক্ষান্তরে তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে স্বীয় ধর্ম এবং কীর্তিপদ ত্যাগ করিয়া তুমি কি হবে, তোমার পাপযুক্ত হবে তুমি। আর সকল লোকে তোমার এই চিরস্থায়ী কুযশ ঘোষণা করিবে। আর সম্মানিত পুরুষের অখ্যাতি মৃত্যুর অপেক্ষাও অধিক হইয়া থাকে। তারপর বললেন, মহারথগণ এবং তোমাকে ভয়বশত যুদ্ধ হইতে নিবৃত্ত মনে করিবেন। এখানে উপস্থিত সমস্ত যোদ্ধাগণ তোমাকে, এই মহারথগণ তোমাকে যুদ্ধ হইতে নিবৃত্ত হইয়াছ বলিয়া মনে করিবেন। আর তাহাদের নিকট সসম্মানিত হইয়াও তাহাদের নিকট আবার লঘুতা প্রাপ্ত হইবে। তোমার সম্মান হানি হবে। এক কথায় তোমার শত্রুরাও তোমার এই সামর্থ্যের কথা নিন্দা করিয়া বহু অবাচ্য কথা বলিবে। তাহা অপেক্ষা অধিক দুঃখ আর কি আছে অর্জুন? তারপর বললেন আবার যে, হত হইলে স্বর্গলাভ হইবে, আর জয়ী হইলে, এই যুদ্ধে জয়ী হইলে পৃথিবী সুখ ভোগ করিবে। হে কন্তেয়, সেই হেতু উঠিয়া দাঁড়াও আর যুদ্ধে কৃত নিশ্চিত হও। যুদ্ধ করার জন্য তুমি কৃত নিশ্চিত হও ভগবান বললেন। সেই হেতু সুখ দুঃখ লাভ অলাভ, জয় পরাজয় সমান জ্ঞান করিয়া যুদ্ধের জন্য উদ্ধত হও। সেইভাবে তুমি পাপযুক্ত হইবে না, পাপ মুক্ত হয়ে যাবে তুমি। হে কন্তেয়, হে পার্থ, আত্মতত্ত্ব বিষয়ে তোমাকে এই জ্ঞান বলা হইল। কর্মযোগ বিষয়ে এই জ্ঞান তুমি শ্রবণ করো। যে বুদ্ধির দ্বারা যুক্ত হইলে কর্মবন্ধন ত্যাগ তুমি করিতে পারিবে। তাই এই আত্মতত্ত্ব বিষয়ে তোমাকে এই জ্ঞান আমি তোমাকে বললাম। তারপর বললেন, এই নিষ্কাম কর্মযুগে আরাধ্য কর্মের নিষ্ফলতা নাই, ত্রুটি বিচ্যুতি জনিত পাপও সেখানে হয় না। এই ধর্মের অতি অল্পমাত্র আচরণও মহাভয় হয়তো রক্ষা করে। আর এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়েছে, তাই এই ধর্মের অতি অল্পমাত্র আচরণও মহাভয় হইতে রক্ষা করে।
হে গুরুনন্দন, তাই নিশ্চয়াত্মিকা বুদ্ধি এই নিষ্কাম কর্মযুগে একনিষ্ঠাই হচ্ছে ধর্ম। আর অস্থির চিত্ত সকাম দিকে বুদ্ধি যেহেতু বহু শাখায় বিভক্ত এবং অনন্ত, তার মানে কি? সেটা হচ্ছে যেটা আমাদের বাবা গুরুদেব সবসময় বলেন, ভক্তি মানে কি? মানে অনুভবলব্ধ নিশ্চয়াত্মিক জ্ঞানেই হচ্ছে শুদ্ধ ভক্তি। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে বলছেন, হে গুরুনন্দন, যাহাতে চিত্ত ঈশ্বরে একনিষ্ঠ হয় তাহাই হচ্ছে যোগ। আর তাহা কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি যাই হোক না কেন, মানে ঈশ্বরে অচলা ভক্তি, তাই হচ্ছে যোগ। এখানে কর্মোপদেশ দেওয়া হয়েছে। কোন কর্মে চিত্ত ঈশ্বরে, মানে কোনো কর্মে চিত্ত ঈশ্বরে একনিষ্ঠ হয়, ঈশ্বর বিষয়িনী হয়, সেটাই হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। তখনই নিশ্চয়াত্মিকা বুদ্ধি জন্মে। আর সমস্ত বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মে কেবলমাত্র ঈশ্বর প্রীতির এই কর্মের উদ্দেশ্য, আর অন্য কোনো কামনা নাই। সেটাই হচ্ছে নিশ্চয়াত্মিকা, মানে অনুভবলব্ধ নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যেটা আমাদের গুরুদেব সব সময় বলেন। হে পার্থ, ভগবান আবার বললেন, হে পার্থ, এই যে শ্রুতি মনোহর বাক্য অল্প বুদ্ধি মানে ব্যক্তিগণ বেদবিহিত কাম্যকর্মের প্রশংসায় অনুরক্ত হইয়া বলে যে ইহা বেদ ভিন্ন আর কিছু নাই। তারা কি বলে? বেদ ভিন্ন আর কিছু নাই। আর কামনায় কলুষিত চিত্তে স্বর্গলাভে যাহাদের পরম পুরুষার্থ, এরূপ ব্যক্তিগণ জন্মরূপ কর্মফল প্রদানকারী ভোগ এবং ঐশ্বর্য লাভের উপায় স্বরূপ নানারূপ কার্যাদির প্রশংসা করেন। মানে এখানে এটা খুব গভীর তত্ত্বকথা। যারা সকাম কর্মী, মানে তাদের কি হয়, মানে ঐশ্বর্য লাভের উপায় স্বরূপ নানারূপ কার্য আদির প্রশংসা তারা মানে করতেও ভালোবাসেন, শুনতেও ভালোবাসেন। মানে কারণ তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ। তারা বেদবিহিত কাম্যকর্মের প্রশংসায় অনুরক্ত। তাদের আর অন্য কোনো বেদ ভিন্ন আর অন্য কোনো মানে আর কিছু নাই। তাদের মানে কামনায় কলুষিত চিত্ত আর স্বর্গলাভ লাভে যাহাদের পরম পুরুষার্থ, এইরূপ ভক্তিগণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তাই বলা হয়েছে যে সেই বাক্যর দ্বারা বিমুগ্ধ চিত্ত ভোগ ঐশ্বর্য আসক্ত ব্যক্তিগণের কার্যের নিশ্চয়াত্মিকা বুদ্ধি সমাধিস্থ হয় না। সেইরূপ ব্যক্তিদের নিশ্চয়াত্মিক বুদ্ধি কখনো হয় না। সেটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। যখন আমাদের মন ভগবানে আমরা যখন মানে 100% আমরা 1 পয়েন্টেড আমরা যখন সারেন্ডার করব, সেটাই হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। আর সেটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। আবার ভগবান বলছেন, বেদসমূহ ত্রিগুণাত্মক, তুমি ত্রিগুণাতীত হও অর্জুন। বেদ হচ্ছে ত্রিগুণাত্মক, তুমি কিন্তু মানে ত্রিগুণাহিত হও, মানে ত্রিগুণাতীত হও। হ্যাঁ, তাই ত্রিগুণাত্মক তুমি জয় করো, মানে আর সুখ দুঃখাদি জন্মরহিত তুমি হও। সুখ দুঃখ জন্মরহিত হও, নিত্য ধৈর্যশীল যুগ এবং ক্ষমরহিত হয়ে তুমি পরমেশ্বরে নির্ভরশীল হও। সেটাই একটাই কথা, মানে 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 মন্মনাভব মদ্ভক্ত মদ্যাজিমা মনস্ক করু, মানে ভগবানেই স্থিরবুদ্ধি অচলা ভক্তি হও, যেটা বাবা বলেন অচলা ভক্তি হওয়ার জন্য বলছেন, ত্রিগুণাতীত হওয়ার জন্য বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। আবার তিনি বলছেন, সকল স্থান জলে প্লাবিত হইলে যেমন কূপাদি ক্ষুদ্র জলাশয়ের কোনো প্রয়োজন হয় না, ঠিক সেইভাবে ব্রহ্মনিষ্ঠ পুরুষের বেদে কোনো প্রয়োজন নেই। তাই তো বলা হয় কর্মকাণ্ড, এটা আছে না, ভগবান মহাপ্রভু তিনি বলেছিলেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যারা খায়, নানাজনী ভ্রমণ করে কদর্থ ভক্ষণ করে তার জন্ম অধঃপাতে যায়। সেটা মহাপ্রভু তিনি রঘুনাথ দাস গোস্বামীকে চৈতন্য চরিতামৃতে বলেছিলেন। সেটা আমি আর যাচ্ছি না। তাই সেখানে সেই দৃষ্টান্তই দেওয়া হয়েছে যে
যে যিনি ব্রহ্মজ্ঞ ব্যক্তি যিনি ব্রহ্মজ্ঞ, যিনি ঈশ্বরকে জানিয়াছেন, তাহার আর বেদে কি প্রয়োজন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। এইরূপ অব্যয় এবং এইরূপ মানে অদ্বয় এবং এবং ব্যাখ্যায় তাহার কোনো মানে কষ্ট কল্পনা নাই। হ্যাঁ, কারণ ব্রহ্মজ্ঞই হোক আর যাহাই হোক না কেন, বেদে তাহার আর প্রয়োজন নাই। কারূপ কথা যাহাতে না বলা হয়, তাহারা সেইরূপ ব্যাখ্যারে অন্বেষণ করিতেছেন। এটা আর একটা মানে ব্যাখ্যা মানে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন যে কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো নাই। কর্মফলে তোমার অধিকার নাই, কর্মেই তোমার অধিকার। আর কর্মফলের আশায় তুমি কর্মে প্রবৃত্ত হইও না, কর্মত্যাগেই তোমার যেন প্রবৃত্তি না হয়। হ্যাঁ, কর্মত্যাগে যেন তোমার প্রবৃত্তি না হয়। তারপর বললেন, হে ধনঞ্জয়, যুগে অবস্থিত হইয়া ফলাসক্তি বর্জন করিয়া, মানে ফলের প্রতি আসক্তি বর্জন করিয়া সিদ্ধ অসিদ্ধ বিষয়ে তোমার হর্ষ বিষাদ শূন্য হইয়া তুমি কর্ম করো, ইহাই সমতা যুগ বলিয়া কথিত। এটাই হচ্ছে নিশ্চয়াত্মক বুদ্ধি, এটাই হচ্ছে অনুভবলব্ধ নিশ্চয়াত্মক বুদ্ধি, সমতা যুগ বলিয়া কথিত হয়েছে। তিনি আবার বললেন, হে ধনঞ্জয়, কেবল বাহ্যকর্ম সমস্ত বুদ্ধিযুগ অপেক্ষা নিতান্তই মানে নিকৃষ্ট। সমস্ত বুদ্ধিতে তুমি প্রার্থনা করো, মানে সমস্ত বুদ্ধিতে আশ্রয় প্রার্থনা করো, আর ফল কামিগণ হচ্ছে কৃপার পাত্র। হ্যাঁ, মানে মানে সমস্ত বুদ্ধির যুগ বা সমস্ত বুদ্ধির যুগই হচ্ছে বুদ্ধিযুগ। মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুদ্ধিযুগে যাবার জন্য বলছেন। মানে বুদ্ধিযুগ হচ্ছে বুদ্ধিযুগ, মানে সমস্ত বুদ্ধির যুগই হচ্ছে বুদ্ধিযুগ। আর সমস্ত বুদ্ধি যুক্ত কর্মযোগী এই মানে সমস্ত বুদ্ধিযুক্ত কর্মযোগী এই লোকেই পাপ শূন্য উভয়েই মানে মানে উভয়কেই ত্যাগ করেন, মানে পাপ পুণ্য উভয়কেই ত্যাগ করেন। যারা সমস্ত বুদ্ধি সম্পন্ন কর্মযোগী এই লোকেই তারা পাপ পুণ্য উভয়কে ত্যাগ করেন। সেই হেতু যুগের তুমি অনুষ্ঠান করো, যুগের অনুষ্ঠান করো। আর কর্মে কৌশলেই হচ্ছে যুগ, সেটাই হচ্ছে যুগ, আর সেটা হচ্ছে বুদ্ধিযুগ। মানে সমস্ত বুদ্ধিরূপ যুগ এবং সমস্ত বুদ্ধির যুগই হচ্ছে বুদ্ধিযুগ। আর সমস্ত বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হইয়া ক্লেশশূন্য পরম পদ নিশ্চিতই, মানে তারা নিশ্চিত হবে সেটাই লাভ করেন, তারা পরম পদ লাভ করেন। কারণ কর্মমাত্রই হচ্ছে বন্ধনের কারণ, সে সুকৃতিই হোক আর দুষ্কৃতিই হোক। যেমন স্বর্ণ শৃঙ্খল আর লৌহ শৃঙ্খল, সোনার শৃঙ্খল আর লোহার শৃঙ্খল, মানে শৃঙ্খল মানে কি, বাংলা কি বলা হয়, শৃঙ্খল মানে এটাকে আমি বুঝতে পারছি, মানে স্বর্ণ শৃঙ্খল আর লৌহ শৃঙ্খল। আর পুণ্যফলে কী হবে, স্বর্গাদি প্রাপ্তি মানে পুণ্যফলে স্বর্গাদি প্রাপ্তি মুখ্য নহে, আর উহাও অস্থায়ী ভোগের বিষয় মাত্র। আর স্বর্গ হইতেও কারণ স্বর্গ হইতেও কিন্তু পতন অনিবার্য। কিন্তু পুণ্যকর্মের ফলে আমরা স্বর্গপ্রাপ্ত হব, কিন্তু সেখানেও পতনের ভয় আছে, মানে মুখ্য প্রাপ্তি হয় না সেখানে। কিন্তু সমস্ত বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মের ফল যে জন্ম বা সংসার বন্ধন তাহাতে বদ্ধ হন না, তিনি মোক্ষ লাভ করেন। কারণ কামনাই বন্ধনের কারণ, কামনাই হচ্ছে বন্ধনের কারণ। তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন, যখন তোমার বুদ্ধি অজ্ঞানরূপ গ্রহণ কানন অতিক্রম করবে, তখন শ্রুতব্য এবং শ্রুত বিষয়ে তোমার বৈরাগ্য লাভ হবে। তখন তোমার জ্ঞান ভক্তি বৈরাগ্য তিনটাই লাভ হবে। মানে যখন তোমার বুদ্ধি মানে সমস্ত বুদ্ধিতে স্থিত হবে, বুদ্ধিযুগে স্থিত হবে, যখন তোমার নিশ্চয়াত্মক বুদ্ধি হবে, তখন তোমার মানে শ্রুত বিষয়ে তোমার বৈরাগ্য লাভ হবে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন। আর আবার বললেন যে তখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, হে কেশব, সমাধিস্থ স্থিত প্রজ্ঞের কী লক্ষণ?
তুমি যে বলছো সমাধিস্থ বুদ্ধিযুগ, নিশ্চয়াত্মক বুদ্ধি, সেই স্থিতপ্রজ্ঞের কী লক্ষণ আমাকে বলো। স্থিতপ্রজ্ঞ কীভাবে কীভাবে তারা কথা বলেন, কী লক্ষণ তাদের, কীরূপে তারা অবস্থান করেন, কীরূপে তারা বিচরণ করেন? অর্জুন প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তখন বললেন, হে পার্থ, মনোগত সমস্ত কামনা পরিত্যাগ করিয়া, সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট হইলে তখন যোগী স্থিতপ্রজ্ঞ, তাহাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা গোপাল, তার দুঃখ, তখন বললেন, দুঃখ হইতে দুঃখ সমূহে উদ্বেগ শূন্য চিত্ত, সুখ সমূহে স্পৃহা শূন্য, অনুরাগ ভয় এবং ক্রোধ শূন্য স্থিতপ্রজ্ঞ মুনি বলিয়া কথিত হয়। মানে শীত গ্রীষ্মে দুঃখে সুখ দুঃখে যা বিচলিত হয় না, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি সকল বিষয়ে স্নেহশূন্য, সেই প্রিয় এবং অপ্রিয় বিষয় পাইয়াও আনন্দিত হন না, অসন্তোষ প্রকাশ করেন না, তাহাই মানে প্রজ্ঞা, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। আবার বললেন যে কচ্ছপ যেমন অঙ্গ সংগ্রহণ করে, সেই রূপ যোগী পুরুষ, যখন যোগী পুরুষ ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয়সমূহকে সর্বপ্রকারে সংহরণ করেন, তখনই তাহার প্রজ্ঞা মানে প্রতিষ্ঠিত হয়, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তারপর আমার একান্ত ভক্ত সেই সকল ইন্দ্রিয়সমূহকে কী করেন, সংযত করিয়া আমাতে চিত্ত সমাহিত হইয়া তখন অবস্থান করেন। ফলত তার মানে যার ইন্দ্রিয়সমূহ বশীভূত হইয়া গিয়াছে, তখন তার এই মানে তাকেই মানে স্থিতপ্রজ্ঞ, তখনই তার লাভ হয়। মানে ভগবান বললেন, হে যে মৎপর, যে আমার অনন্য ভক্ত, আমার শরণাগত, তাহারই স্থিত মানে সমাহিত হয়, মানে তাহারই চিত্ত কী হয়, সমাহিত হয়। ঈশ্বর অনুরাগ জন্মিলে বিষয়ানুরাগ হয় না, ঈশ্বরে অনুরাগ জন্মিলে বিষয়ে অনুরাগ হয় না, আর চিত্ত নির্মল হয়, আর ইন্দ্রিয়সমূহ সংযত হইয়া আসে। আর ভগবত চিন্তাই হচ্ছে ইন্দ্রিয় সংযমের মহৌষধ, ইন্দ্রিয় সংযমের মহৌষধ। আর একটু ছিল, তারপর আমি লাস্টে বলছি, কিন্তু অনুরাগ এবং বিদ্বেষ হইতে মুক্ত হইয়া ইন্দ্রিয় দ্বারা বিষয় উপভোগ করিয়া আত্মবশীভূত সংযতামনা পুরুষ আত্মপ্রসাদ লাভ করেন। বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের তাহাতে আসক্তি জন্মে, আসক্তি হতে কামনা জন্মে, কামনা হতে ক্রোধ জন্মে, ক্রোধ হতে মোহ জন্মে, আর মোহ হতে স্মৃতিভংশ, এবং স্মৃতিভংশ বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হলে মানুষ বিনষ্ট হয়। যেহেতু নিজ নিজ বিষয়ের প্রতি বিচরণ ইন্দ্রিয় সমূহের মন যেটিকে অনুসরণ করে, সেই ইন্দ্রিয়ই ইহার বুদ্ধি হরণ করে। বায়ু যেমন জলের উপর নৌকাকে চালিত করে, ঠিক সেইভাবে কারণ আমার ইন্দ্রিয় সমূহই তো আমাদেরকে চালনা করছে। সাধারণ প্রাণীর পক্ষে যাহা রাত্রি, তাহাতে জিতেন্দ্রীয় পুরুষ সেখানে জাগ্রত থাকেন, আর যাহাতে সাধারণ মানুষ জাগিয়া থাকেন আত্মদৃষ্টি যুক্ত মুনির, তাহার নিকট তাহার রাত্রিস্বরূপ। তাই আমি শেষ করছি যে পুরুষ সকল কামনা বাসনা ত্যাগ করিয়া নিষ্প্রিয়, মমতা শূন্য, অহংকার শূন্য হইয়া বিচরণ করেন, তিনি শান্তি লাভ করেন, তিনি শান্তিপ্রাপ্ত হন। আমি আজ বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তারপর যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন পাঠন হয়, সেই স্থানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ সেখানে আনন্দে বিরাজ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, আর গীতা আমার সার পদার্থ, গীতাই আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতাই আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতাই আমার পরম পদ, গীতাই আমার পরম গুহ্য, গীতাই আমার পরম গুরু। গীতাতে আমি আশ্রয় করি, গীতাই আমার পরম গৃহ, গীতাজ্ঞান আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি। গীতায় আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অর্ধমাত্রা রূপিণী নিত্যা অনির্বচনীয় পদ্মস্বরূপিণী। গীতা নামানি বক্সানি গুজ্জানি শ্রীণু পাণ্ডব, কীর্তনা সর্বপাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। প্রণাম সবাই, সৎসঙ্গ কৃত শিবানন্দ বাবা কৃত। আমাকে আজকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ গোপাল। প্রণাম প্রণাম সবাই। প্রণাম প্রণাম মাসি আপনাকে।